আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদের কার কি অবস্থা সেটা তো অবশ্যই জানাবেন। কিন্তু টানা ২-৪ দিন ধরে আমার অবস্থা একদমই ভালো নেই। অসুস্থতা ব্যাপারটাকে আমি একদমই এড়িয়ে চলি। মুখে বলি ঠিক আছে, কিন্তু এবার একদমই এড়িয়ে চলার মতো না। আসলে অসুস্থ আমি না, আমার হাসব্যান্ড অসুস্থ। তার জন্যই আসলাম এত দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ করে। আসলে নিজের কিছু হইলে সেটা এভয়েড করতে পারি, কিন্তু আপনজনের কিছু হলে সেটা একদমই এভয়েড করতে পারি না। আমি খুবই টেনশনে থাকি, বলি তাড়াতাড়ি ডাক্তার দেখাও। কিছুদিন ধরে তার বুকে অনেক ব্যথা। সেটা সবসময় বলতেছে আমার বুকে ব্যথা, বুকে ব্যথা, কিন্তু ডাক্তারের কাছে কোনো রকমেই আসতে চাচ্ছিল না। তারপর আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে আজকে নিয়ে আসলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখাইছি আমাদের গ্রামে। আমাদের গ্রামে একটা ভালো ডাক্তার আছে, ওনাকে দেখাইছি। কিন্তু আমি গ্রামের ডাক্তারকে বিশ্বাস করলেও গ্রামের ল্যাবগুলোকে একটু কম বিশ্বাস করি। সেজন্য চলে আসছি শহরে, চট্টগ্রাম শহরে। এখানে ইবনে সিনায় আমি আমার রিপোর্টগুলো করতে দেবো। এখানে ডাক্তাররাই করে এক্স-রে রিপোর্ট সব কিছুই আর কি। তো আমরা এখানে চলে আসলাম। আসলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করে রোগ বড় করে বাঁধিয়ে ফেলি। আমাদের সবারই উচিত অল্প অল্পতেই ডাক্তার দেখানো। কারণ অল্পতেই যদি ডাক্তার দেখায় তাহলে কি বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। ছোট ছোট বিষয়গুলাই কিন্তু আমাদেরকে একদম নিস্তেজ করে দেয়। প্রত্যেক মানুষেরই বছরে ২ বার করে রক্ত পরীক্ষা, এক্স-রে, ইসিজি এগুলো আসলে করারই দরকার। সুস্থতাই হচ্ছে সকল সুখের মূল। সুস্থ থাকলে আপনি সব কিছুই করতে পারবেন। কারণ একবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখেন, দুনিয়াটাই অন্ধকার লাগে তখন। আসলে আমরা মানুষগুলাই এমন, নিজেদের কষ্ট মেনে নিতে পারি, নিজেরা অসুস্থ থাকলেও সেটা ইগনোর করতে পারি, কিন্তু আপনজনদের কিছু হলে সেটা আমরা কেউই ইগনোর করতে পারি না। সেটা হোক মা, বোন, স্বামী, সন্তান, সবারই ক্ষেত্রে যারা যারা আমাদের ভালোবাসার মানুষ আছে সবার ক্ষেত্রেই আমরা এমন, হয়তো নিজেদের ক্ষেত্রে আমরা অবহেলা করি। আর আমি আমার স্বামী আর আমার মায়ের ক্ষেত্রে খুবই পসেসিভ। আমি একদমই নিতে পারি না তাদের যন্ত্রণা, কষ্ট এগুলা। তো মূল কথায় আসি, আসলে এখানে ইবনে সিনায় আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করার কারণ হচ্ছে এখানে আসলে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তারপর ডিসকাউন্টটা বড় কথা না, এখানে ল্যাবগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে পরীক্ষাগুলো করা হয় এমবিবিএস ডাক্তার দ্বারা। পরীক্ষার রিপোর্ট ধরতে গেলে একেবারে নিখুঁত বলতে পারেন আপনি। আপনার যদি কোনো জবের আইডি কার্ড থাকে তাহলে এটা যদি দেখান ওদেরকে, তাহলে ওরা আপনাদেরকে ডিসকাউন্ট করে দিবে। তো আপনাদের ভাইয়া এক্স-রে করতে ঢুকে গেছে, আমাকে অ্যালাউ করেনি। তো আমি নিচে নেমে আসছি, ওর এক্স-রে হয়ে গেছে, মানে এক্স-রে, রক্ত পরীক্ষা সবগুলোই শেষ। এবার আমরা বাসায় চলে যাব। আপনারা অবশ্যই বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে, কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।